হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। দেখো, টিনার সঙ্গে এখন ওর মা আছে, কিছুদিন আগের বৌদি ছিল, হয়তো ভবিষ্যতে ওর ঠাকুমাও আসবে, কারণ ঠাকুমারই থাকার কথা, মানে টিনা সেটাই ভেবেছিল ঠাকুমাকে নিয়েই ও থাকবে, কিন্তু সেটা কথা না। কি থাকবে কি থাকবে না সে তো চিন্তা করছে, বা ও এক সময় এরমভাবে থাকতে থাকতে একা থাকতে অভ্যস্ত হয়েই যাবে। ছিল কয়েকদিন দেখেছি, কিন্তু একজনের আসার খুব ইচ্ছে, যেটা কিনা টিনা জানছে কি বা জানতে পেরেছে কি, কিন্তু আমরা জানতে পেরেছি কিভাবে না, কিমার কাছ থেকে। তার ভাইয়ের খুব আসার ইচ্ছে, দুদিন আগে সে নিজেও বলেছে যেতে হবে ফ্ল্যাটে। তা আজকের একটি ভিডিওতে কিমার কাছেও শুনলাম চলে যাবে ফ্ল্যাটে। যদি ডিভোর্স না দেয় তাহলে সে ফ্ল্যাটে থাকতে শুরু করে দেবে, কারণ তার লিগাল ওয়াইফ, সে থাকতেই পারে, ফ্ল্যাটেও আরাম নেবে, থাকবে। কত ইজি, কত সুন্দর করে বলে দিল। আচ্ছা, বললো যে এত সুন্দর করে, এরম করে যদি ও করতে পারতো তাহলে কিন্তু সেটা আরও ভালো দৃষ্টিনন্দন হতো। এত বলা কওয়া কিসের, চলে তো আসতো মনে প্রাণে, সাহস সঞ্চয় করে ওই অঞ্চলে গিয়ে তো দাঁড়াতো, ফ্ল্যাটের কোলাপসিবল গেটের বাইরে তো দাঁড়াতো, আমরাও তো দেখতাম যে সে কতটা স্বামিত্বের অধিকার নিয়ে সেখানে গিয়ে হাজির হচ্ছে। দেখারই বিষয়, 11-12 মাস পর তার মনে হচ্ছে যে, 12 মাস এখনো হয়নি না, হ্যাঁ 11 মাস পর তার মনে হচ্ছে সে চলে যাবে। আচ্ছা, এখানে একটু ছোট্ট করে বলে রাখি যে যখন 11টা মাস পার হয়ে যায় না, তখন এই যে যাব বলছি বা মনে ইচ্ছা পোষণ করছি বা কারুকে দিয়ে বলাচ্ছি, সে যে কারণেই হোক না কেন, সে ভয় দেখানোর জন্যই হোক বা ফালতু ফালতু বকাই হোক, কিন্তু যদি এর মধ্যে বিন্দুমাত্র সত্যতা থাকে তাহলে এইটুকু জানিয়ে রাখা আমাদের কর্তব্য যে এরম করে মনে হয় যাওয়া যায় না। যেতে গেলে অন্তত একটা পারমিশন লাগবে, মানে পুলিশের পারমিশন। এখন সবটাই তো প্রশাসনের হাতে, পুলিশ দেখাশোনা করছে, আইন দেখাশোনা করছে। কাজে এখন কোথাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করছি বা যাব বলছি, এগুলোও কিন্তু প্রশাসন দেখছে। হ্যাঁ, কাজে ভাবনা অবধি তো ঠিক আছে, চলে যাব এটা যদি দেখাই তাহলে কিন্তু একটা পারমিশন লাগবে, ছোট করে আমার মনে হয়, যদি খুব ভুল না বলি। কারণ এই জিনিসটাই যদি টিনারও ইচ্ছা করতো আমি ছেলেকে দেখতে যাব, টিনাও কিন্তু পারতো না, এবং পারছেও না। এই কারণে যতক্ষণ না প্রশাসনের কাছ থেকে ও পারমিশন পাবে ও যেতে পারবে না, পারা সম্ভব নয়। এই যে আমরা বারবার বলছি না যে টিনা যেতে পারবে না, অনেক প্রতিবন্ধকতা আছে, এই একটি কারণে টন্দীপেরও প্রতিবন্ধকতা আছে। না হলেও এতক্ষণে ওর দলবল নিয়ে এসে এখানে একটা কিছু কি ক্যাওস সৃষ্টি করতেই পারতো। ওর বাবার বাড়ি নয়, ওইখানে পারবে না, পাড়াগা অঞ্চল তো, আশপাশে লোকজন আছে, এই ফ্ল্যাটে এসে অন্তত কিছু একটা করার চেষ্টা করতো। এখন শুধু মুখে বলবো বলবো করেই ভয় দেখাচ্ছে, আসার মানে সাহস বিন্দুমাত্র নেই। যাই হোক, ওর কথা এখানে বলছি না, কিন্তু যেহেতু কথা থ্রু কথা এলো, কারোর কাছে শুনলাম, কারোর ভিডিওতে, সেই জন্য কথাটা এখানে ছোট্ট করে বলে দিলাম। হ্যাঁ, টিনার ভিডিও নিয়েই কিছু বলবো, কিন্তু প্রথমে দিনটা শুরু করলো ব্যালকনিতে দাঁড়িয়ে। ভীষণ ভালো লাগে আমার ফ্ল্যাটের এই জিনিসটা। ফ্ল্যাট কেন, বাড়িরও যদি ব্যালকনি থাকে এবং ব্যালকনিটা ওপেন রোডের ওপর থাকে, তাহলে না আমার মানে ফাটাফাটি লাগে, আমার লাগে। কিন্তু আমার কোনো বাড়ি রোডের ওপর নয়, কাজে আমি কোনো দিনও ওরম ব্যালকনিতে বসে রোডের ওই বাস ট্রাম লোকজন বা পুজোর সময় যে ভীষণ সুন্দর লোক রাস্তায় ঘুরে বেরোয়, একটা ভালো লাগে দেখতে, আমার তো ভালো লাগে, কার লাগে জানি না, আমি বেরোই না বলে আমার ওই ব্যালকনি সিস্টেমটা ভালো লাগে। কিন্তু আমার কোনো বাড়ি সেটা নয়, আমার সব বাড়ি মানে গলির ভেতর ঢুকে 4-5টা বাড়ির পর, শ্বশুরবাড়ি তো অনেক ভেতরে, মানে পারলে রিক্সায় করে গেলে ভালো হয়, এত ভিতরে, কাজে অনেক ভেতরে, মানে বাস স্ট্যান্ড থেকে অনেক ভেতরে, এই হয়েছে ব্যাপার। কাজে টিনার ফ্ল্যাটটা সত্যি করে একদম ফ্রন্ট সাইড হওয়াতে, মানে সত্যি ফ্ল্যাটটা কিন্তু সুন্দর। আমি মানে তোমার সিচুয়েশন অনুযায়ী বলছি, অনেকেই বলছে ফ্ল্যাটটা ভালো না, ফ্ল্যাট মালিকের নাকি এই ফ্ল্যাটটা বিক্রি করতে খুব অসুবিধা হচ্ছিল, হ্যান ত্যান অনেক গালগল্প করছে। কিন্তু আমি বলবো একটাই অসুবিধা হওয়ার কথা এই ফ্ল্যাটটার, সেটা হচ্ছে 4 তলার ওপর বলে অনেকে 4 তলার ফ্ল্যাট নিতে চায় না, দুটো কারণে। একটা হচ্ছে গরম, প্রচণ্ড গরম হয় 4 তলার ওপর, কিন্তু ভাই আমাদের বলতে নেই, আমাদের তো দুই দিকেই দোতলা দোতলা বাড়ি, এবং আমরা শ্বশুরবাড়িতেও আমি দোতলায় থাকি, আমার নিজের বাড়িতেও আমি দোতলায়ই থাকি। তাই দোতলায় থাকি মানে মাথার উপর তো ছাদই আছে রে ভাই, তাহলে সেই গরমের জন্য কি আমি বাড়িতে থাকবো না, একতলায় গিয়ে বাস করবো? তা তো না। ফ্ল্যাটে যেটা হয়, প্রচণ্ড গরম লাগে, ছাদের হিটটা নিচে নাম, কিন্তু সেক্ষেত্রে এখন সব বাড়িতেই এসি কালচার চলছে, সে 1তলা 2তলা 3তলা 4তলা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে গরম, গরমের জন্য এসি নিয়ে নিচ্ছে।
হ্যাঁ, তা এসি লাগালেই হয়ে যায়। আর যারা কিনতে পারছে একটা ফ্ল্যাট তারা এসি লাগাতে পারবে না, এটা কিন্তু ভাবা ভুল। তাদের সেই ক্যাপাসিটি আছে, আজ নয় কাল সে কিনেই নেবে, আর লাইন ফাইন সব করা অলরেডি। সেটা প্রবলেম না। অনেকে যে কারণে তোমার চারতলাটা নিতে চায় না, যেটা বেসিক প্রবলেম, আমাদের প্রবলেম বা বয়স্ক লোকেদের প্রবলেম, সেটা হচ্ছে সিঁড়ি ভাঙা। আমার মনে হয় এটা একটা বিশাল বড় প্রবলেম, কিন্তু সেখানে এই বাড়ির এই ফ্ল্যাটে সেই সমস্যা নেই, লিফট রয়েছে। তাহলে বুঝতেই পারছো সেই হিসেবে ওই ফ্ল্যাটটা বিক্রি হওয়ার বা ভাড়া নেওয়ার যাই বলো না কেন কোনো সমস্যাই নেই। ফ্ল্যাটের পজিশনটা ভীষণই ভালো এবং অনেকটা বড় 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 রুম, খুব ছোটো রুমও না, ডাইনিং স্পেসটাও অনেক বড় এবং সেটা ড্রয়িং ডাইনিং দুটো হিসেবেই ইউজ করা যায়। মানে তোমার বলতে চাই যে ফ্ল্যাটের স্ট্রাকচারটা ডিজাইনটা খুব সুন্দর, মানে রান্নাঘরটাও একটা সাইডে, তারপর বেশি মানে কি বলবো সুন্দর সুন্দরভাবে করা। মানে এটার মধ্যে কোনো আমি ঘিঞ্জি ব্যাপারটা দেখছি না, যথেষ্ট ইয়ারি। দুটো ঘরই রোড সাইড হওয়ার জন্য যথেষ্ট হাওয়া বাতাস আছে। এক ডাইনিংটা মাঝখানে হয়ে গেছে, তা হয়েছে একটা সাইড তো তোমার মাঝখানেই হবে, হয় তোমার ডাইনিংয়ে এয়ারি হবে, কোনো একটা ঘরের এক সাইড ভিতরে হবে, সেক্ষেত্রে ডাইনিংটা ভেতরে হয়ে গেছে। সেটার জন্য হয়তো বা মনে হতে পারে সবসময় আলো জ্বালিয়ে রাখতে হবে। দেখো ভাই, ফ্ল্যাটটা এরকমই। আমরা বাড়িতে থাকলেও আমাদের বাড়ি কিন্তু ফ্ল্যাট সিস্টেমের, এইরকম খোলামেলা বাড়ি না। সব জিনিসই এখন ডেকে ঢুকে নেওয়া হয়, সে বারান্দাও বলতে গেলে শাটার দেওয়া, কাচের জানলা দেওয়া। তার মানে এখন কালচারটাই এরকম হয়ে গেছে। খোলামেলা বাড়ি মানে তাতে ধুলো হাওয়া, বৃষ্টির জল ঢুকবে, নোংরা হবে, পরিষ্কার করতে অসুবিধা হবে, কাজেই পুরো ব্যাপারটা ঢেকে দাও, হ্যাঁ মুড়িয়ে রাখো, এই হলো ব্যাপার। যখন হাওয়া থাকবে না, বৃষ্টি থাকবে না, সব খুলে দাও, যেই বৃষ্টি দেখবে হাওয়া দেখবে বন্ধ করে দাও, এই সিস্টেমটা করা। আর সত্যি করে যেটা যারা পাড়াগাঁয়ে থাকে, যেটা কিনা টিনা ওর ভিডিওতে বলছিল যে তোমার ওর মার অসুবিধা হচ্ছে কি হচ্ছে না, যেহেতু ওর মা যেখানে থাকে আশপাশে অনেক লোকজন থাকে, ওদের বাড়িতে আসা যাওয়া করে বা ওরা যায়, গল্প গুজব হয়, লোক দেখলে কথা হয়, যেটা বাড়িতে সম্ভব সেটা কিন্তু ফ্ল্যাটে সম্ভব নয়, কোনোদিনই সম্ভব না। আমাদের শহরেও সম্ভব, আমরা ফ্ল্যাটে থাকি না কিন্তু আমাদের সম্ভব না। আমাদের শহরের কালচারটাই এটা, পাশের বাড়ির সাথে কথা কখন হয়, রাস্তায় বেরোলে হয়, এমন নয় জানলা থেকে জানলায় কথা বলছি কি দরজায় দাঁড়িয়ে কথা বলছি, সেরকম সিস্টেম আমাদের নেই। শহরের কালচার আলাদা, গ্রাম্য কালচার আলাদা। এবার গ্রামের লোক যখন ফ্ল্যাটে এসে থাকবে তখন তার একটু হলেও অসুবিধা হবে, কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। আর থাকবে তো মেয়ে, মা তো থাকবে না, মা দুদিনের জন্য এসছে, যাওয়া আসা করবে, এই হয়েছে ব্যাপার। আর দাদা বৌদি দিব্যি সুন্দর নিজেদের মতো সংসার করছে, তাদের কিছুটা টাইম পেয়েছে, তারা তাদের মতো খাচ্ছে যাচ্ছে থাকছে এবং সেই জামার কাজ চলছে, তারা তাদের মতো সুন্দর স্বাধীনভাবে সংসার করছে, এটাও কিন্তু একটা এনজয়। শাশুড়ি বাবু প্রতিবন্ধক নয়, কিন্তু শাশুড়ি মেয়ের কাছে আছে যখন, তার ছেলে বৌমা তাদের মতো করে সংসারে নিজের মতো গুছিয়ে নিচ্ছে বা নিজের মতো করে করছে। হয়তো কিছুদিন পর আবার শাশুড়ি চলে যাবে, ছেলে বৌদি আসবে, এরকম হতে পারে, হতেই পারে। অথবা হয়তো রিনা কিছুদিন জন্য এখানে রইলো, আবার মার সাথে নিজের বাড়িতে গেল, বাপের বাড়িতে, এটাই তো হবে, যাওয়া আসার মধ্যেই থাকবে। কাজে এইটা আমরা দেখতে পাচ্ছি। আর কিছু লোক ভাবছে আসবো, তা আমরা সেটার জন্য ওয়েটও করছি, কি আসে, তাই না? কখন আসে, কি আসে তো জানি, কখন আসে। যাই হোক, যত বলবে যত করবে তত কিন্তু আসল করবে না, ওই ফাঁকা আওয়াজই দেবে। আর যদি করতে হয় ভাই করে দেখা, তোদের দম থাকলে। আর যদি না থাকে দম, তাহলে চুপ করে যা। শুধু রোজ আস্ফালন করা, এটা প্রথম 2-1 দিন নিলেও পরে মনে হবে ও তো ভাট বকে। আচ্ছা, এরপরে তোমার দেখো দুজন থাকলে যা হয়, কোনো রকম একটু রান্না টান্না করলো, খেলো দিলো, দুপুরে বিশ্রাম করলো। এখন ওয়েদারটা যেহেতু তোমার বর্ষাকালের, কাজে আজ বৃষ্টি, এখন বৃষ্টি, আবার একটু পরে রোদ তো উঠছেই না, হালকা মেঘলা ওয়েদার থাকছে, স্যাঁতস্যাঁতে জামা কাপড় শুকোতে অসুবিধা হচ্ছে। কিন্তু লাভের ব্যাপার হচ্ছে একটু গরমের প্রকোপটা কম, কিন্তু গরম কম বলতে পারবো না, এসি কিন্তু ভাই চালাতে হচ্ছে রাত্রে, অল্প হলেও চালাতে হচ্ছে, এই হলো ব্যাপার। যে আমি বলবো না ওই প্রদীপের মতো পাখা চালাতে হচ্ছে, পাখা ভাই চালাতেই হয়, একমাত্র শীতকাল ছাড়া পাখা বন্ধ হয় না। আর এসির ব্যাপারটা বলতে পারি যে খুব বৃষ্টি হলে এসির দরকার পড়ে না, কিন্তু এখন যেহেতু একটু বৃষ্টি একটু বন্ধ, একটু বৃষ্টি একটু বন্ধ, অল্প হচ্ছে, সে তো আবার এসি চালাতে হচ্ছে, সেই ইলেকট্রিকের বিল আর কি। আমাদের তো ইলেকট্রিক বিলই একেবারে ধাক্কা মেরে যায়। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে টিনার কথাই বলি। এবার বিকেলবেলা দেখো ভাই, সারাদিন ঘরে বন্দি, তখন মনে হয় বিকেলে একটু বেরোনো মানে কি, আমাদেরও তাই কালচার, বেরোনো মানেই হচ্ছে দরকারি কিছু কেনাকাটার জন্য বেরোনো, হয় ওষুধ কিনতে বেরোবো, নয় স্টেশনারিজ কিছু কিনতে বেরোবো, নয় তোমার এমনি আদার্স শপিং করতে যাবো, সে ভারী সাজানোরই হোক, নিজের জামা কাপড়েরই হোক, অথবা কোনো দরকারেরই হোক, কোনো কারণে কেনাকাটি ছাড়া আমরা বেরোই না, আমরা তো বেরোই না সাধারণত। বাইরে বেরোনো মানে কোনো কিছু কাজে বেরোবো, বিকেলের দিকে হলে তো এই কেনাকাটি, আর দিনের বেলা হলে হয় ব্যাংকে যাচ্ছি, নয় পোস্ট অফিস যাচ্ছি, এছাড়া সকালে বেরোনো হয়, মানে ওই সংক্রান্ত অফিসিয়াল কাজ হলে সকাল, আর শপিং হলে বিকেল, এই তো ব্যাপার। আর বেরোলেই যেটা হয়, কেনাকাটির সঙ্গে সঙ্গে চলে কিছু কুচকাচ খাওয়া,
হয় বাইরে খাচ্ছি, নয় বাইরে খাবার কিনে নিয়ে বাড়িতে। এই তো এইটুকুই হচ্ছে আমাদের অ্যামিউজমেন্ট, এইটুকুই হচ্ছে আমাদের রোজ নামচার মধ্যে একটু অন্যরকম একটা স্বাদ। তো সেটাই বেরোলো, বেরিয়ে কুচকাচ কিছু কিনে আনলো। স্টেশনারিজ তো প্রায় কিছু না কিছু লাগেই। আর যেহেতু ওর পাশেই দুটো শপিং মল আছে বা বিভিন্ন অফারের জন্য যায়, হ্যাঁ জানি এগুলোই অফার খুব থাকে, বিশেষ করে তোমার এসব ঘরের জিনিসপত্রে অফার থাকে, সবেতেই অফার থাকে, বেশি থাকে হচ্ছে তোমার ওই বিস্কুট ফিস্কুটের উপর অফারগুলো খুব বেশি থাকে। যাই হোক, সে মোটামুটি জিনিসপত্র কিনে আনছে, নিচ্ছে, গোছাচ্ছে, যখন যেটা, এখনও তো সে পাকাপোক্ত ব্যাপারটা হয়নি নিজের সংসারে কী লাগবে না লাগবে, তারপর আছে আজ এখানে থাকবো কাল বাড়ি যাবো, তার মানে কতটা কিনবো কতটা রাখবো, একমাত্র খাবার দাবার বাদ দিয়ে সব জিনিসটা রাখা যায়। খাবার দাবার জিনিসটা বেশি রাখলে আবার সেগুলোকে বহন করে নিয়ে যেতে হবে, এই হলো ব্যাপার। কারণ ফ্রিজ চালিয়ে যাওয়াটা কিন্তু একটু অসুবিধার, মানে আমি এখন কবে যাব কবে আসবো যদি এটা ডিসাইড না থাকে, তাহলে ফ্রিজ চালিয়ে গেলে মুশকিল। কাজে এই যে ডিম দুধ ফ্রিজে যেগুলো থাকে সেগুলো কিন্তু বুঝে সুঝে আনতে হবে। আমি অনেকটা এনে স্টোর করে রাখলাম, সেটা হয় না, তাই না? তার জন্যই ওর মাঝে মধ্যে দুধটা ওর কিনতে হয়, বারবার বেরিয়ে দুধটা আনতে হয়, যে অনেকটা দুধ কিনে রাখবো, যদিও কিনে রাখে, যদি বাড়ি যায় আবার সঙ্গে করে সেটাকে নিয়ে যেতে হবে, এই হয়েছে ব্যাপার। তার জন্য হয়তো স্টোর করে না। কিন্তু যে ব্যাপারটা আমি বলার জন্য বলবো, প্রথমেই বলিনি কারণ কমেন্টস বক্সে তো ছেয়ে গেছে, যেটা আমার বলতেই হবে। রাস্তা থেকে রোল কিনে আনলো, ভালো কথা, খুব ভালো জিনিস। সঙ্গে সঙ্গে খাইনি, পরে খেয়েছে, বললো রাত্রে রোল খেলে ওই রোলটাই খাবো, আর কিছু খাবো না, বেশ ভালো কথা। কিন্তু রোলটা কোথায় গরম করলো? মাইক্রো ওভেন। দেখে আমার খুব ভালো লাগছে, মাইক্রো ওভেনটা ঠিক আছে চালু। ভাই স্টিলের থালা, ও কমেন্টস বক্সেই বলে দিয়েছে, আমার বলার কিছু নেই। স্টিলের থালা মাইক্রো ওভেনে চলে না, এটা ওটিজি নয়, ওটিজিতে চলে, কিন্তু মাইক্রো ওভেনে চলে না। স্টিল ইউজ করাই যায় না, প্লাস্টিকও ইউজ করা যায় না, যেগুলো মাইক্রো ওভেন প্রুফ নয়। তাহলে হয় গলে যাবে, নয় আগুন লেগে যাবে। সব থেকে যেটা হয় সেটা হচ্ছে আগুন শর্ট সার্কিট হয়ে যাওয়ার চান্স থাকে। আর স্টিলের থালা, আরেকটাও হচ্ছে স্টিলের থালা যে পরিমাণ গরম হবে, এবার গরমের পর ওটাকে বার করতে গেলে তো আগেই ছেঁকা খাবে। তার জন্যই তো বলে মাইক্রো ওভেন প্রুফ বাসন ব্যবহার করো। যিনি খাবারটা গরম হবে, বাসনটা কিন্তু গরম হবে না মাইক্রো ওভেনে দেওয়ার পর, কিন্তু আমার স্টিলটা কিন্তু গরম হয়ে যাবে। তাতে তোমার শর্ট সার্কিট হওয়ার ভয় থাকে, আগুন লাগার ভয় থাকে, প্লাস ছেঁকা খাওয়ার ভয় থাকে। আগে তো ওগুলো লাগবে, মাইক্রো ওভেনটা নষ্ট হবে, আগুন লেগে যেতে পারে, একটা ফ্ল্যাট বলে কথা। একবার একটা ফ্ল্যাটে আগুন লাগলে পাশাপাশি কতগুলো ফ্ল্যাট বিপদে পড়বে। তাহলে এই পাশে সিলিন্ডার রয়েছে, ফ্রিজ রয়েছে, এইগুলো যদি আমি মাথায় না রাখি আর না জানি, আজকাল ইউটিউব, আমি জানি না হতেই পারে, কিন্তু ইউটিউব, আমি যে জিনিস যদি ব্যবহার না জানি আমি ইউটিউব আগে দেখে নেবো। সে আমার মোবাইল বলো, এসি বলো, মাইক্রোওভেন বলো, আমি যে কোনো নতুন জিনিস কিনলে কিন্তু আগে ইউটিউবটা সার্চ করি, কেনার আগেও করি, কেনার পরেও করি। এমনকি আমি আমার হয়েছিল এসির রিমোটের ব্যাটারি লাগাতে গিয়ে সমস্যা হচ্ছিলো একটা, মানে আমি খুলতে পারছিলাম না রিমোটের ইয়েটা, পেছনের খাপটা। সেটা আমার সমস্যা না, মানে ওটা কোনোভাবে আটকে গেছিলো খুব বাজেভাবে, খুলতেই পারছিলাম না। আমার ওটা ইউটিউব দেখে আমি ইজিলি খুলে ফেললাম, কীভাবে চাপ দিয়ে কোথায় কীভাবে টানতে হবে। এটাই তো ইউটিউব আছে কেন ভাই, আমরা শেয়ার করি কেন ভিডিও, লোক শেয়ার করে কেন ভিডিও, লোকের বিপদে আপদে যাতে হেল্প পেতে পারে। তাহলে এটা কি একটা স্টিলের থালা, বাই চান্স এটা হয়তো 30 সেকেন্ড দিয়েছিল বলে কিছু হয়নি, এটা যদি 1 মিনিট 1.5 মিনিট দিত তাহলেই তো বিপদ হতো। এটা জিনিস কাগজের প্যাকেটে করে নিশ্চয়ই, যদি কাগজ না মনে হয় প্লাস্টিকের প্যাকেটে দিয়েছে, সেটা তো আবার দেওয়া যাবে না। আর এই মাইক্রোওভেনের ভেতরেই একটা মোটা টাইপের মাইক্রোওভেন প্রুফ প্লেট থাকে, ইজিলি ওই প্লেটের উপর রেখেও গরম করা যায়, তোমার যদি আপাতত কোনো বাসন না থাকে। পরে সেই প্লেটটা আলগা করে তুলে এনে তুমি ধুতেও পারো, কোনো সমস্যা নেই। আর এইসব শপিং মলে আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি, প্রচুর মাইক্রোওভেন প্রুফ জিনিসপত্র বিক্রি হয়, বাটি বলো, থালা বলো, ঢাকনা সহ কন্টেনার বলো, সব বিক্রি হয়। আবার সেই লিড, মানে ঢাকনা সহ যে পাত্রগুলো, সেগুলো আবার এখন তো লিডের মধ্যে কোনো ফুটো দেওয়া থাকে না, এখনকার সব মাইক্রোওভেন প্রুফ এরকম হয়েছে, সেক্ষেত্রে ঢাকনাটা আলগা করে দিয়ে দিতে হয়, অনেক রকম সিস্টেম আছে। তা ওখানে লোকজন যারা আছে তাদের কাছ থেকে খানিকটা তোমার জিজ্ঞেস করে নিতে হবে কোনটা নেব, কোনটা নিলে ভালো হবে। ওখানে তো লোক থাকে ডেমো করার জন্য, ডেমনস্ট্রেশন দিয়ে দেবে, তাতে কোনো সমস্যা নেই। নয় যে কোম্পানির, আমি তো দেখলাম সম্ভবত গোদরেজের মাইক্রোওভেন, আমাদেরও তাই, তা গোদরেজের সার্ভিস সেন্টারে ফোন করলে একদিন লোক এসে নতুন হলে তোমাকে বুঝিয়েও দিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই জিনিসটা ভীষণ কেয়ারলেসলি দেখালো, এবং এটা একদমই ঠিক জিনিস দেখায়নি। ওর উচিত এই জিনিসটাকে বুঝিয়ে জিনিসটাকে ঠিক করে নেওয়া, কারণ আজ হয়নি কাল হবে না এমন কোনো কথা নেই। জিনিসটা কিন্তু কেয়ারফুলি থাকতে হবে, দেখতে হবে, এবং ইউজ করতে হবে। সবই কিন্তু ইলেকট্রিকের অ্যাপ্লায়েন্সেস, কাজেই বুঝে সুঝে চলতে হবে। এরকম চিমনিরও ব্যাপার আছে অনেক রকম, সেগুলোও বুঝে সুঝে চলতে হবে। যাই হোক, নিজে না জানলে ইউটিউবের হেল্প নাও, নয় পাশাপাশি অনেক লোক আছে তাদের হেল্প নাও, যাদের মাইক্রোওভেন আছে তাদেরকে জিজ্ঞাসা করো। না জানলে লজ্জার কিছু নেই, আমি নাই জানতে পারি, আমি জেনে নেব, কিন্তু না জেনে আমি ভুল কাজটা করবো না, ঠিক আছে?
এটাই বলার ছিল। খুবই বাজে লাগলো দেখে, মানে আমি তো দেখছি আর ভাবছি এটা কী করছে, এরকম হয় নাকি? আমি তো প্রথমে নিজে ভাবছি আমিই ভুল জানি। তারপর মনে হলো না, কমেন্ট সেকশন তো আমি দেখি, দেখতে গিয়ে দেখছি অনেকে বলছে আমি তাহলে এটা আমি কি ঠিক আছে? মানে আজকে আমি বলতে নেই 10-11 বছর ধরে মাইক্রোওভেন ইউজ করছি। আমি নিজে ভাবছি আমি নিজে ভুল দেখছি না তো? এরকম ব্যাপার হয়ে গেছে। যাই হোক, মার সঙ্গে আছে, রোল খেলো, রোল খেয়েই ভিডিওটা শেষ করলো। আপাতত দিনটা ভালোই কাটালো। কালকের দিনের ব্লগিংয়ের আমরা ওয়েট করব, এবং নিজে অবশ্য করেই সেফ থাকো, সেফ জিনিস দেখাও, এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলো। এরপরে আর কিছু মাথায় আসছে না আর কিছু বলবো, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। এই জন্যই আমি এই ব্যাপারটা প্রথমে বলিনি, আমি শেষে বলবো বলে রেখেছিলাম। আগে যেটা বলার বলে দিই, তারপর এটা নিয়ে বলবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করবো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।